মৌলভীবাজারের তরুণ সাজ্জাদুল ইসলামের তৈরি পরিবেশ বান্ধব ঢেউটিন, টাইলস ও পচনযোগ্য পলিথিন দেখে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব পণ্যের গুণগত মান উন্নয়ন ও গবেষণায় প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। রোববার 14 জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় সাজ্জাদুলের বাবা নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। সাজ্জাদুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তিনি কলাগাছের তন্তু ব্যবহার করে প্লাস্টিক, কার্বন ও সিলিকন ভিত্তিক বিভিন্ন পণ্যের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব টাইলস ও ঢেউটিন তৈরি করেছেন। পাশাপাশি পচা ও অব্যবহৃত সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পচনযোগ্য পলিথিন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব উদ্ভাবনী পণ্য কীভাবে বাস্তব ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং সেগুলোর গুণগত মান নিশ্চিত করা যায় সে বিষয়ে গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন। এ কাজে সাজ্জাদুলকে প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস.এম. আব্দুল আউয়ালকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মহাজেরাবাদ গ্রামের বাসিন্দা সাজ্জাদুলের বাবা একজন কৃষক। সাজ্জাদুলের দাবি, তার উদ্ভাবিত কাঁচামাল ব্যবহার করে শুধু টাইলস বা ঢেউটিন নয়, প্লাস্টিকের আসবাবপত্র, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ সহ কার্বন ও সিলিকন নির্ভর নানা পণ্যের বিকল্প তৈরি করা সম্ভব। এমনকি ভবিষ্যতে বুলেট প্রুফ দরজা জানালাও এ উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে। সাজ্জাদুল জানান, তার উদ্ভাবিত কাঁচামালে 65% কলাগাছের তন্তু এবং 35% রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে।